ইদানিং আমি ফেসবুকে কিছু পোস্টে বা কিছু ভিডিওতে লক্ষ্য করে দেখলাম কিছু কিছু মানুষ আহ, রাস্তায় বের হয়ে লোকজনদেরকে সামনে ডেকে এনে বলতেছে, মোবাইল বের করে দেখাচ্ছে যে আপনি যদি আমার আইডিতে ফলো দেওয়া থাকে, আমার এটার মধ্যে লাইক দেওয়া থাকে, আমার 5টা ভিডিও যদি শেয়ার দেওয়া থাকে, তাহলে আপনাকে এই পুরস্কার দেবো, এই গিফট করব, সেই করব, এই করব, সেই করব। এই সমস্ত ট্রল বা ড্রামা করার দরকার কি ভাই? আপনি যদি কাউকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, আপনি তাকে সেটা গিফট করেন, বা আপনি তাকে বলেন যে ভাই আমার পেজটা একটু লাইক করে দিন, শেয়ার করে দিন। এই সমস্ত ড্রামা করে আসলে মানুষ কি বোঝাতে চায়? মানুষ মানে অসুস্থ মস্তিষ্কের মানুষ। আপনি একটা মানুষের সহযোগিতা করা দরকার, আপনি এমনিতে গিয়ে তাকে সহযোগিতা করেন না কেন? ফেসবুকে এসে আমার এই পোস্ট দেখি 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 আপনার মোবাইলটা দেখি, আমাকে লাইক দেওয়া আছে কি না, না না না, আপনি পাবেন না। এই দেখি দেখি আপনি আমার কয়টা পোস্ট শেয়ার করেছেন, এই তাহলে আপনি একটা পুরস্কার পাবেন, এই পাবেন। এগুলি কি? এটা কোনো মানে এটা হয়? আমার মতে এটা এটা ভালো লাগে না। এটা কি? এটা কোনো কাজের মধ্যে পড়ে? এটা মানুষের সাথে যায়? আপনি এগুলো করছেন কেন? আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন, ভালো কিছু করবেন। আপনাকে ফলোয়ার্স দরকার, আপনি মানুষকে বলেন, আপনি রাস্তায় বের হয়ে বলেন যে ভাই আমার একটা পেজ আছে, আমাকে একটু আমার একটু সাপোর্ট করেন, আমাকে একটু লাইক করেন। তাহলে তো আপনার যদি ভালো লাগে, মানুষ এমনিতেই করবে। এইসব ড্রামা করার দরকারটা কি রে ভাই? এগুলো কেন করতেছে কিছু মানুষ? অবশ্যই একটা মানুষকে আপনি সাহায্য করবেন, তার জন্য তার এই করতে হবে, তার জন্য আপনার ওই করতে হবে, এগুলি কি? একটা মানুষকে সহযোগিতা করবেন, আপনি এমনিতে সহযোগিতা করতে পারেন না? সবাই কি আপনার এই ফেসবুক নিয়ে বসে থাকেনি? সবার কি মোবাইল আছে নাকি? যে প্রকৃত অসহায় ব্যক্তি, অনেক মানুষ আছে যে তার পেটে খাওয়ানি নাই, আপনি যদি তার কাছ থেকে আশা করেন সে আপনার ভিডিও শেয়ার করছে কিনা, সে আপনাকে লাইক দিছে কিনা, এই সমস্ত, এটা তো মানবিক না, এগুলো অমানবিক ভাই। এগুলো করা যাবে না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বিমন্দা যারা এই কাজগুলো করতেছেন, এগুলো করেন না। আপনাদের যদি ফলোয়ার্সের দরকার হয়, আপনাদের যদি মানে আপনার পেজে লাইকের দরকার হয়, সেটার জন্য অন্যভাবে কাজ করুন। আপনি আপনি বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করুন, মানুষকে আপনি মাইকিং করুন, দরকার বলে ব্যানার পোস্টার ছাপান। হ্যাঁ, বলুন আপনার ভিডিও তৈরি করে মানুষকে বলুন যে আমার এই পেজটাতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। এটা আপনি এটা যায়। কিন্তু রাস্তায় বের হয়ে আপনি একজন রিক্সাওয়ালা জিজ্ঞাসা করতেছেন এই যে ভাই ভাই দেখি দেখি আপনি আমার পেজে লাইক করা আছে কিনা। একটা অসহায় মানুষের যে বলতেছে যে দেখি দেখি ভাই আপনি কি আমার ভিডিও দেখেন কিনা। আরে ভাই, সে যদি ভিডিও দেখার আপনার মোবাইল চালানোর ক্ষমতা থাকতো, তাহলে তার সে রাস্তায় এসে ভিক্ষা করতো না, বা রাস্তায় যে সে মানে আপনার কাছে হাত পাততো না, বা রাস্তায় দাঁড়িয়ে ছোট কাজ বা ছোট কাজ না মানে ফুল টুল বিক্রি করতো না। তো আসলে যে কোনো ধরনের মানে আপনার কাছে সাহায্যের হাত সে বাড়াতো না। তো যারা প্রিয় বন্ধুরা এই কাজগুলো করেন, এগুলো দেখলে আসলে খারাপ লাগে। আর মানুষ বুঝে যে আপনি কোন মন মানসিকতার লোক, আপনি কি চাচ্ছেন। আপনি যে মানে ভিউ ব্যবসা শুরু করছেন, এটা মানুষ বুঝে যায় যে আপনার আসলে ভালো মন মানসিকতা নাই। আপনি মানুষকে আসলে উপকারের জন্য না, মানে আপনি নামছেন নিজের ভিউ ব্যবসা করার জন্য, আপনি নেমেছেন নিজের লাভের আশায়। তো প্রিয় বন্ধুরা, এগুলো এখন মানুষ বুঝে, এখন মানুষের যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে। তো যারা এগুলো করছেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, আসলে মানুষ বোকা না, আপনারা নিজেরাই বোকা। এখনো বোকার স্বর্গে রয়েছেন। তো এগুলো ঠিক না। মোট কথা হচ্ছে এগুলো করা যাবে না, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটুকু সামর্থ্য আছে এমনিতেই মানুষকে উপকার করবেন, সহায়তা করবেন, মানবিক কাজ করবেন। তাতে দেশ ও দশের উপকার হবে। আপনারও ভালো থাকতে পারবেন, আপনাকেও মানুষ দোয়া করবে, আপনাকেও মানুষ ভালোবাসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।